একটা লোক দেখে শিখতে পারে, প্রথম হচ্ছে শুনে শিখতে পারে যে অমুক লোকটা পাপ করেছিল, তার জেল হয়েছে, আমি পাপ করব না, ব্যাস। আরেকটা লোক দেখে শিখতে পারে, পাপ করেছিল, তাকে ধরে নিয়ে যাচ্ছে, জনসমাজ তাকে পিটাচ্ছে, পুলিশ তাকে পিটাচ্ছে, আমি এই ভুল কাজটি করব না। পেপারে পত্রিকায় প্রতিদিন কত এরকম পাবেন। তো শুনে শিখতে পারে, দেখে শিখতে পারে, নাহলে ঠেকে শিখুন, ঠেকে শিখতে হবে, কিছু করার নেই। ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, মূর্খে বসে কিলেতে। তা আমাদেরকে কিল খেয়ে শিখতে হবে, জীবনটাকে এরকম নষ্ট করে ফেলবো? মহাপ্রভু তো এসে সহজ পন্থা দিলেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। আপনি যেখানে থাকুন, কি ভজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম করুন। আচার্য কবি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বললেন, তোরা হাতে ধরবি নাঙ্গল, মুখে বলবি নাম। হাতে কাম, মুখে নাম, বাস। নিজের পুণ্যের পুঁজি বর্ধিত করতে পারে। ইংরেজিতে একটা কথা বলে, লাইফ লাইক এ নোটবুক। জীবনটা একটা নোটবুকের মতো। নোটবুক, খাতা দেখে, নোটবুক। ফার্স্ট পেজ অ্যান্ড লাস্ট পেজ রিটেন বাই গড। এই নোটবুক জীবনের প্রথম পাতার শেষ পাতা ভগবান লিখে দিয়েছেন। ফার্স্ট পেজ ইজ বার্থ, লাস্ট পেজ ইজ ডেথ। প্রথম পাতাতে জন্ম তারিখ, শেষ পাতাতে মৃত্যু তারিখ লেখা আছে। সেন্টার পেজেস আর এমটি, মাঝখানের পাতাগুলো একদম খালি আছে। পুণ্য এবং পারমার্থিক কার্যতে তুমি ভরে দাও তোমার জীবন নোটবুককে। সবচাইতে এই বিশ্বের সবচাইতে দীর্ঘ আয়ু বিশিষ্ট ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু লাভ করলেও পরবর্তী জীবনে নিজেকে প্রস্তুত করার ব্যাপারে দায়িত্বশীল হওয়া মানুষের কর্তব্য। পরবর্তী জীবন, এই জীবনে আমরা যা পাচ্ছি গত জীবনে তা যা করেছি, গত জীবনের পুঁজি এই জীবনে ভোগ করছি। এই জীবনে যদি কিছু পুঁজি রেখে যাই, পরের জীবনে ভোগ করব। সেটা পাপের পুঁজি হতে পারে, পুণ্যের পুঁজি হতে পারে। পাপের পুঁজি নিচের দিকে, পুণ্যের পুঁজি হিলিয়ান গ্যাসের মতো উপরের দিকে টেলবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই লোককে। যেরকম এই জানুয়ারি মাস, যারা চাকরি করেন, জানুয়ারি মাসের বেতন পেয়েছি ডিসেম্বর মাসের কর্মের ফল। আর এই মাসে যা কাজ করেছে এই মাসে বেতন পাইনি, পাবো ফেব্রুয়ারি মাসে। গত জন্মে যা করেছে এই জন্মে যা করে যাবেন, পরের জন্য আপনার জন্য অপেক্ষা করছে। যেমন কর্ম তেমন ফল। এভরি অ্যাকশন অপোজিট রিয়াকশন, ইকুয়াল। পরবর্তী প্রশ্ন, সর্বাত্মা গৌর হরিদাস, বাংলাদেশ, লক্ষ্মীপুর। আমাকে স্বাধীনতা ও বিজয় দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে গীতা শ্লোক আবৃত্তি করতে বলা হয়। সেখানে বিভিন্ন ধর্মের লোকেরা থাকে। আমি জানি না তারা একে কেমন চোখে দেখে। আমার প্রশ্ন হলো, এভাবে গীতার সম্মান বাড়বে কি না? যদি গীতার অসম্মান হয় তবে করব না, আর যদি অসম্মান হয় তবে উৎসাহের, আর যদি সম্মান হয়, সম্মান তো অবশ্যই। যেখানে সময় পাবেন, যেখানে গীতার শ্লোক উচ্চারণ হবে, সকলের মঙ্গল হবে। এবং সেক্ষেত্রে আপনি কিছু কিছু নির্বাচিত শ্লোক বলতে পারেন। যদা যদাই ধর্মস্য পরিত্রাণায় সাধুনাম, যে ভগবান এই ধরাভূমিতে তিনি আবির্ভাব হন বিভিন্ন রূপে, বিভিন্ন শ্রেণীর
মানব জাতিকে রক্ষা করার জন্য, তাদের বিভিন্ন প্রকার তাদের উপরে উৎপীড়ন কলুষ থেকে মুক্ত করার জন্য। হ্যাঁ, আর ভগবানই এই ভূমি সৃষ্টি করেছেন, যেটা স্বাধীনতা দিবসে আমরা সম্মান প্রদান করছি আমাদের দেশ ভূমিকে। ভগবান বলেছেন, ভূমি অপ অনল বায়ু খং মনোবুদ্ধি রেবচ। আমি এই ভূমি জল আকাশ তৈরি করেছি। তাই আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে, সেখানে বিভিন্ন ধরনের লোক থাকে, আপনি সরাসরি কৃষ্ণ বলতে পারে, আর যদি বলার আপনার বাধে না, কি বলবো লোক, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে, সকলে আমাদের সকলের সৃষ্টিকর্তাকে আমরা আজকে সম্মান প্রদর্শন করি, তার আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের জীবন প্রবাহে আমরা যেন সঠিক পথে, সঠিক মার্গে, সঠিক লক্ষ্যে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। এভাবে আপনি বলতে পারেন। দেবব্রত নদিয়া থেকে, গুণমহিমা শ্রবণ করতে ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্ন হলো অন্যান্য দেবদেবীর তুলনায় ব্রহ্মার প্রচলন, পূজার প্রচলন নেই, কম কেন? এটা একটা ব্রহ্মার প্রতি শিবের কি বলা যায়, অভিশাপ বলতে পারে। এর অনেক বড় কাহিনী। ভগবান পরীক্ষা করতে গিয়ে তিনি ব্রহ্মাকে সঠিকভাবে সম্মান প্রদর্শন করেননি, আর ব্রহ্মা তাতে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। আর শিব বলছি ভৃগুমণি তাতে বলেছিলেন না। আরেকটা প্রশ্ন আছে অর্পিতা সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে। সরস্বতী পূজার দিন গৃহে ভাগবতম আনছি, কিভাবে পড়বো সে সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ভালো দিন, আমরা যখন বাড়িতে ছিলাম, আমার মনে পড়ে বাড়িতে থেকে আমরা সরস্বতী পূজার দিন কোনো প্রকার গ্রন্থাদি পড়তে দিত না। আমাদের বাড়ির মা বাবা বা যারা বয়োজ্যেষ্ঠরা থাকতেন, বলছে আজকে শাস্ত্রের বিশ্রাম, তোমাদের বইয়ের বিশ্রাম, বই সব মা সরস্বতীর কাছে পুজো পাবে। বইকেও সরস্বতীর প্রকাশ বলে পুজো করা হয়। বাড়িতে দেখতাম যে কোনো বই বা কাগজ পায়ে লেগে গেলে কোনো তাকে তুলে প্রণাম করতে শিখাতেন। এখন করে, এখন তো তার উপরে বসে খায়, আমাদের করতে দিতেন না। যে বই প্রতি এতটাই সম্মান, একটু পায়ে না লাগে সেভাবে রাখো। তাই সরস্বতী পূজার দিন আপনি যেরকম সরস্বতী পূজার দিন আরেকটা অনুষ্ঠান হয় বিদ্যারম্ভ। ছোট ছোট শিশুরা যারা পড়ার মতো বয়স হয়ে যায়, তাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, হাতে খড়ি বা বিদ্যারম্ভ বলে তাদেরকে। সেই আমরাও মা সরস্বতীর কাছে প্রার্থনা করতে পারি যেন আমি ভালো করে ভাগবতটা পড়তে পারি, বুঝতে পারি। প্রতিদিন আমরা ভাগবত পড়ার আগে যে মন্ত্রটা বলি, নারায়ণং নমস্কৃত্যম নারায়ণ চৈব নরোত্তম দেবীম সরস্বতীং ব্যাসম তত জয় মুদ্রে। এই সরস্বতীর মাতা, আমি যেন ভাগবতমটা ভালো করে বুঝতে পারি। তো আজকে আর প্রশ্ন নিচ্ছি না, এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।